ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে সৈয়দপুর এয়ারপোর্টে আটকের ঘটনাটি সাজানো নাটক বলে মন্তব্য করেছেন দলটি। বুধবার বিকেলে ইসির সাথে বৈঠক শেষে মন্তব্য করেন দলের মুখপাত্র। সন্ধ্যায় ইসির সাথে বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইসির কাছে এমনটাই আশা করেছিল তার দল। আরেক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আটকের ঘটনা নিয়ে কথা বলার এখতিয়ার কমিশনের নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন ভবন যায়। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ঠাকুরগাঁও জামাত নেতার কাছ থেকে জব্দ করা টাকা তার ব্যবসা সংশ্লিষ্ট, এতে আইনগত ব্যত্যয় নেই। সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। যে পুলিশ অফিসার কাজটি করেছেন তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিভিন্ন গণমাধ্যম তার উদ্ধৃতি দিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? তবে প্রার্থীদের বড় অঙ্কের টাকা নিয়ে চলাচলের বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। পরে সন্ধ্যায় ইসিতে বিএনপি প্রতিনিধি দল যায়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইসির কাছে এমনটাই আশা করেছিল তার দল। আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এ পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে। ইসি সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় কিছু গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো কারণে কেউ এই নিউজটা প্রচার করে থাকে তাহলে সেটার মধ্যেও একটা বড় অন্যায় আছে, এটা অন্যায়ের ইচ্ছা আছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।